গত ভিডিওতে এই মিনি ডিসি ইউপিএসটি সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। এটা SKE ব্র্যান্ডের মিনি ডিসি ইউপিএস মডেল 432P। যথারীতি এটা অনেকেই খুলে দেখাতে বলেছেন, পাশাপাশি আমাকেও খুলে দেখতে হবে। সুতরাং আজকের ভিডিওতে ডিভাইসটি আমরা খুলব। তথ্য অনুযায়ী 10,400 মিলিঅ্যাম্পের ব্যাটারি থাকার কথা ভেতরে। দেখতে হবে কতটা সত্য এবং কেমন মানের সার্কিট দিয়ে এটা তৈরি করা হয়েছে। ডিভাইসটির ব্যবহারিক অভিজ্ঞতা ভালো ছিল। কমন একটি রাউটার এবং একটি অনু মিলিয়ে ব্যাকআপ পাচ্ছিলাম 7 ঘন্টা প্লাস। এই পরিমাণ ব্যাটারি ব্যাকআপ ভালোই বলতে হয়, বাকিটা বোঝা যাবে খোলার পর। ডিভাইসটি আমি নিয়েছিলাম ফেমাস গ্যাজেট থেকে, দাম ছিল 2190 টাকা। সমস্ত ডিটেইল দেখে ভালো লাগলে কিনতে পারবেন। সেম ডিভাইসটি ফেমাস গ্যাজেটে পেয়ে যাবেন, কেনার লিঙ্ক ডেসক্রিপশনে দেয়া থাকবে। ডিসি ইউপিএসটির পেছনে রয়েছে যাবতীয় আইও পোর্টস। 5, 9 এবং 12 ভোল্টের আউটপুট আছে, প্রতিটি দরকারি আউটপুট। আউটপুট নেওয়ার জন্য বক্সে 2টি কেবল পেয়েছি, দুটোই ডিসি কেবল তবে আলাদা। এরকমই 2টি ওয়াই কেবল পেয়েছি, প্রতিটি কেবল থেকে ডাবল আউটপুট নেওয়া যায়, যেটা সর্বোচ্চ 25 ওয়াট পর্যন্ত। ইউপিএসটি চার্জ করতে কোনো চার্জার কিংবা অ্যাডাপ্টার প্রয়োজন হয় না, কারণ এটার ভেতরেই বিল্ট ইন রয়েছে এসি টু ডিসি কনভার্টার। সরাসরি এসি কারেন্ট থেকে চলে এবং ব্যাকআপ দেয়। স্পেশাল ফিচার হিসেবে এটা আছে PoE পোর্ট। 15 কিংবা 24 ভোল্টের PoE ডিভাইস ল্যান্ড পোর্ট থেকে চালানো যায়। PoE ডিভাইস চালাতে যেটা অত্যন্ত কাজের একটি ফিচার। ফ্রন্টে আছে পাওয়ার বাটন এবং ইন্ডিকেটর LED, যথারীতি আছে চার্জ লেভেল ইন্ডিকেটর এবং বিল্ড কোয়ালিটি যথেষ্টই ভালো পেয়েছি। চলুন এবার খুলতে হবে, দেখতে হবে ভেতরে কেমন। ডিভাইসটির অ্যাসেম্বলিতে কোনো প্রকার স্ক্রু ব্যবহার করা হয়নি, বোঝাই যাচ্ছে লকের মাধ্যমে আটকানো। কিছু ক্ষেত্রে এরকম ডিভাইস খোলা কঠিন হয়ে যায়, দেখতে হবে এটার ক্ষেত্রে কেমন হয়। তবে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, ডিভাইসগুলো যেহেতু 6 মাসের ওয়ারেন্টি সহ দেয়া হয়, সুতরাং প্রত্যেকটি ডিভাইসে এরকম ওয়ারেন্টি স্টিকার দেখতে পাবেন। স্টিকারটি কোনোভাবেই নষ্ট করা যাবে না, এতে ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে। ভিডিওতে আমি সবই দেখিয়ে দেব, সুতরাং খোলার প্রয়োজন হবে না আশা করি। এবার চলুন খোলার কাজ শুরু করি। খুবই সহজে ডিভাইসটি খোলা গেল। বলেছিলাম শক্ত প্লাস্টিকে এটার বডি তৈরি। খোলার পর টেস্ট করলাম, দেখলাম আসলেই বেশ মোটা প্লাস্টিক এবং যথেষ্টই মানসম্মত কোয়ালিটি। ভালো ফিনিশিং দেয়া এবং দেখুন ব্যাটারি সেটআপ ঠিক রাখতে গ্রুপ করা আছে, যেন ব্যাটারিগুলো অর্গানাইজড থাকে। বেশ বড় একটি সার্কিট দেখা যাচ্ছে ভেতরে, সামান্যতম বাড়তি স্পেস নেই। কেসের পুরোটাই ব্যবহার করা হয়েছে, দেখে মনে হচ্ছে বেশ ভালো একটি সার্কিট এটা। পর্যাপ্ত কম্পোনেন্টও দেখা যাচ্ছে, এসি টু ডিসি কনভার্ট এবং মাল্টিপল ভোল্টেজ প্রসেস সবই হয় এটার মাধ্যমে। ডিসি ইউপিএস এর বিবেচ্য বিষয় হলো এটার পাওয়ার ব্যাকআপ। আমাদেরও প্রাইমারি কনসার্ন এটার ব্যাটারি কোয়ালিটি। নতুন 4টি পিঙ্ক কালার ব্যাটারি সেল দেখা যাচ্ছে, একেবারেই ফ্রেশ সেল মনে হচ্ছে, কারণ ডিভাইসটি যেহেতু নতুন এসেছে। 18650 লিথিয়াম সেল এগুলো। দেখুন মডেল লেখা রয়েছে 18650, পাশেই ক্যাপাসিটি লেখা 2600। প্রতিটি সেল 3.7 ভোল্টের, 2600 মিলিঅ্যাম্প আবারও লেখা রয়েছে এবং 9.62 ওয়াট আওয়ার সেল এগুলো। প্রতিটি সেল সম্ভবত শক্ত আঠা দিয়ে সেট করা হয়েছে, যেটা দেখে বোঝা যাচ্ছে না, তবে ধরলেই বোঝা যাচ্ছে। চলুন ব্যাটারি প্যাকটি আলাদা করে দেখি। 4S ব্যাটারি প্যাক হিসেবে এটা সেটআপ করা হয়েছে। এভাবে করলে প্রতিটি সেল আলাদাভাবে ডিটেক্ট করা সম্ভব হয়, ব্যালেন্সড চার্জ করা যায় এবং কোনো একটি সেল নষ্ট হয়ে গেলেও ভালো সেলের উপর প্রভাব পড়ে না। কেমন কোয়ালিটির সেল ব্যবহার করা হয়েছে টেস্ট করা দরকার ছিল। রেকর্ডিং শেষ করে টেস্টও করেছিলাম, চলুন সেটা আগেই দেখে নেই। যথারীতি স্পট ওয়েল্ড করে প্যাকটি বানানো হয়েছে। এখান থেকে একটি সেল বের করেছিলাম, যেটা কেটে আলাদা করতে হয়েছে। প্রচণ্ড শক্ত আঠা দিয়ে ব্যাটারিগুলো সেট করা, খুলতে ভালোই বেগ পেতে হয়েছে। অবশেষে খোলা গেলেও দেখুন দুটো সেলেরই কভার এভাবে ছিঁড়ে গেছে, যদিও এতে কোনো সমস্যা নেই। চলুন টেস্টে দিয়ে ফেলি। যথারীতি ব্যবহার করেছি লিটোকালা টেস্টার। ব্যাটারি সেলটি বসিয়ে নিয়েছিলাম, প্রথমে ফুল চার্জ করে নিয়েছি। দেখুন এই মুহূর্তে চার্জ আছে 3.86 ভোল্ট। ইন্টারনাল রেজিস্ট্যান্স 14 mAh, অর্থাৎ ব্যাটারি হেলথ ভালো এবং নতুন সেল। এখন অপেক্ষা করতে হবে ফুল চার্জ হওয়া পর্যন্ত, এরপরেই করব ক্যাপাসিটি টেস্ট। এই ফাঁকে চলুন অন্যান্য পার্টসগুলো দেখে নেই। ভালো করে দেখতে হলে বোর্ডটি খুলতে হবে, সুতরাং খুলে ফেলবো। টোটাল 4টি স্ক্রু খুলতে হয়েছে বোর্ডটি আলাদা করতে, এরপর খোলা বেশ সহজ ছিল। এই হলো SKE মিনি ইউপিএস এর মাদারবোর্ড। ভালোই গোছানো একটি বোর্ড দেখতে পাচ্ছি। এত বড় একটি সার্কিট বোর্ড সম্পর্কে কম সময়ে বিস্তারিত বোঝানো খুবই কঠিন। চলুন সংক্ষেপে জানব গঠন কেমন। প্রথমত এপাশে আছে এসি ইনপুট। এখানে ক্যাপাসিটর ব্রিজ রেকটিফায়ার আছে। কয়েক রকম ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, যার বেশিরভাগই ইলেকট্রোলাইট। 2টি পেলাম পলিস্টার টাইপ। একটি ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর আছে এখানে, যেটা হাই ভোল্টেজ এন চ্যানেল মসফেট। যথারীতি আছে ট্রান্সফরমার। ভোল্টেজ স্টেপ ডাউন করতে এটা দরকার ছিল। যে কোনো SMPS পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে এটা খুবই কমন একটি কম্পোনেন্ট। পরে এটা হলো একটি শর্টকি রেকটিফায়ার। সার্কিটের এই অংশটি মূলত এসি ইউনিট। এসি থেকে ডিসি ভোল্টেজ এখান থেকে কনভার্ট করা হয়েছে এবং এটাই হলো ডিসি পার্ট। বিভিন্ন রকম ডিসি অ্যাক্টিভিটি এখান থেকে কন্ট্রোল হয়। চলুন দেখি এখানে কি আছে। ডিসি অংশে এটা হলো ফুয়েল গেজ আইসি। ব্যাটারি লেভেল দেখা যায় এই আইসির মাধ্যমেই, পাশাপাশি ডিভাইস ফাংশনেও এটা কাজ করে।
ছোট ছোট 3টি আইসি রয়েছে বিভিন্ন জায়গায়, সম্ভবত ভোল্টেজ ডাউন করতে এবং মাল্টিপল ডিসি ভোল্টেজ আউটপুটে এগুলো কাজ করে। যেমন আউটপুটে রয়েছে 3টি পোর্ট, প্রত্যেকটিরই আউটপুট আলাদা। সার্কিটের মধ্যেই বিল্ট ইন রয়েছে বিএমএস, যাকে বলা হয় ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। বিএমএস এর কম্পোনেন্টগুলো এখানে দেখা যাচ্ছে। আইসি সহ রয়েছে ছোট ছোট এসএমডি কম্পোনেন্ট। ব্যাটারি প্যাক চার্জ এবং ডিসচার্জ হয় এটার মাধ্যমেই। পাওয়ার ওভার ইথারনেট বা পিওই ইউনিট এখানে 15 এবং 24 ভোল্ট আউটপুট এখান থেকে প্রসেস হয়, যেটা পিওই পোর্টের মাধ্যমে ডেলিভারি হয়। এখানে একটি এন চ্যানেল মসফেট এবং একটি আইসি রয়েছে, সাথে ছোট ছোট এসএমডি কম্পোনেন্টও আছে, একটি সলিড ক্যাপাসিটর সহ আছে, একটি বড়সড় ইন্ডাক্টর। সমস্ত ইনপুট এবং আউটপুট ব্যবস্থা সার্কিটের এপাশে রয়েছে, যেটা ডিভাইসের ব্যাক পার্ট। ওভারঅল এটার পিসিবি এবং অ্যাসেম্বলি কোয়ালিটি যথেষ্টই ভালো মনে হয়েছে। পার্টসের ঘনত্ব কম, তা হিট প্রডিউসও কম হয়। কন্টিনিউ চালিয়ে রাখলেও দেখলাম তেমন গরম হয় না। মোটামুটি টেকসই ডিভাইসই মনে হয়েছে, যেটা সহজে নষ্ট হওয়ার কথা না। কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম সার্কিট বিষয়ে। অনেকেরই হয়তো বুঝতে কষ্ট হবে, তবে অল্প হলেও ধারণা পাওয়ার কথা। চলুন এবার ব্যাটারির অবস্থা দেখতে হবে। ইতিমধ্যে ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেছে। পারফেক্ট 4.2 ভোল্টে ফুল চার্জ হয়েছে। টোটাল চার্জ হয়েছে 819 মিলিঅ্যাম্প। চার্জ ফুল হতে সময় লেগেছে 1 ঘন্টা 41 মিনিট। এবার ক্যাপাসিটি টেস্ট শুরু করতে হবে। নর্মাল মোডে টেস্ট করব। ডিভাইসে সিলেক্ট করব নট টেস্ট। 500 মিলিঅ্যাম্প রেটে ডিসচার্জ করব, 2600 মিলিঅ্যাম্পে, যেটা স্ট্যান্ডার্ড লোড। এখন দীর্ঘ সময় দরকার হবে ক্যাপাসিটি বের হতে। অপেক্ষা করব শেষ হওয়া পর্যন্ত। One eternity later. দীর্ঘ সময় অপেক্ষার পর ক্যাপাসিটি টেস্ট সম্পন্ন হয়েছে। চলুন দেখি কত পেলাম। ডিভাইসের তথ্য অনুযায়ী থাকার কথা 2600 মিলিঅ্যাম্প, আমরা পেলাম 2595 মিলিঅ্যাম্প, যেটা অলমোস্ট অ্যাকুরেটই বলা যায়, কারণ সেল ভেদে কিছুটা তারতম্য হয়েই থাকে। ফুল টেস্ট হতে সময় লেগেছে 10 ঘন্টা 15 মিনিট, অনেকটাই লম্বা সময়। এমনই পেয়েছি ক্যাপাসিটি রেজাল্ট। SKE মিনি ইউপিএসের ভেতরে কেমন দেখতে পেলেন, সার্কিট সহ ডিভাইসের ধরন সম্পর্কে আশা করি ধারণা পেয়েছেন। পাশাপাশি ব্যাটারি কেমন সেটাও দেখলাম, ক্যাপাসিটি সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। যারা ডিভাইসটি খুলে দেখাতে বলেছিলেন তাদের কৌতূহল আশা করি মিটেছে এবং ডিভাইসটিও পছন্দ হওয়ার কথা। আমার কাছে এটা ভালো একটি ডিভাইস মনে হয়েছে। ঝামেলামুক্ত মিনি ইউপিএস দরকার হলে এটা চয়েস করতে পারেন। কিনলে 6 মাসের ওয়ারেন্টিও পেয়ে যাবেন বাড়তি নিশ্চয়তা। ডিভাইসটি কেনার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চেক করতে পারেন এখনই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এরকমই টিয়ারডাউন ভিডিও আরও দেখতে অবশ্যই অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।